আপনার কি মনে আছে সেই শীতের সকালগুলো, যখন কুয়াশা ঢাকা রাস্তা, মোটা চাদরে ঢাকা শরীর আর গ্রামের মাটির চুলায় পোড়া খেজুরের রসের ঘ্রাণ ছিল আমাদের শীতের প্রধান সঙ্গী? একসময় শীতকাল মানেই ছিল মাসের পর মাস কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা। স্কুলের ট্যুর পরিকল্পনাও পিছিয়ে যেত এই শীতের কারণে। কিন্তু আজ সেই শীত যেন হারিয়ে যাচ্ছে। শীতের মিষ্টি সেই স্মৃতিগুলো কি আমরা আবার ফিরে পাবো? কেন শীতকাল এখন ছোট হয়ে আসছে? আসুন আজ জানি এই পরিবর্তনের কারণ এবং এর পেছনের রহস্য। একসময় শীতকাল আমাদের জীবনে একটি বিশেষ স্থান দখল করেছিল। তখনকার শীতের সকালগুলো ছিল কুয়াশায় ঢাকা, ঠান্ডায় কাঁপানো এবং তুষারপাতের মতোই এক মোহনীয়। 10-15 বছর আগে শীতকাল শুরু হতো নভেম্বরের শেষে এবং চলতো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত। এ সময়ে রাতের তাপমাত্রা প্রায় 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতো, যা আমাদের জন্য এক কঠোর শীতের অনুভূতি তৈরি করত। তখনকার দিনে কুয়াশা ছিল শীতের একটি প্রধান বৈশিষ্ট্য, যা ভোরবেলা রাস্তা এবং ক্ষেতের উপর হালকা একটি আবরণ তৈরি করত। যদিও বাংলাদেশের তুষারপাতের মতো ঘটনা বিরল, কিন্তু কিছু কিছু শীতে হিমেল হাওয়া এবং ঠান্ডা অনুভূতি তেমনি শীতলা এনে দিত। গ্রামের বাড়ির আয়নায় বরফের মতো সাদা শিশির পড়ত, যা সকালে উঠলে আমাদের মনোযোগ আকর্ষণ করত। গ্রামে শীতের সময় কৃষকরা তাদের ধান কাটার কাজ শুরু করত, আর সেই সঙ্গে কুয়াশার মধ্যে সাইকেল চালিয়ে স্কুলে যাবার দৃশ্য ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে শহরে শীতকাল এক ভিন্ন রূপ ধারণ করত। বড় বড় পিকনিক, শীতকালীন মেলা এবং খাবারের স্টলগুলো শহরের প্রাণচাল্য বাড়াতো। রাস্তার ধারে ফুচকা, গরম পিঠা এবং গরম চায়ের দোকানগুলো যেন শীতের সৌন্দর্যকে বাড়িয়ে তুলত। কিন্তু আজকের দিনে সেই শীতের অনুভূতি কি আমরা আর পাই? জলবায়ু পরিবর্তনের ফলে শীতকাল বর্তমানে সংক্ষিপ্ত হয়ে এসেছে। ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা বাড়তে শুরু করে এবং ফেব্রুয়ারির শুরুতেই শীত শেষ হয়ে যায়। তার পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ। মূলত জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে শীতকাল ছোট হয়ে আসছে। জলবায়ু পরিবর্তন হলো একটি প্রক্রিয়া যেখানে পৃথিবীর জলবায়ু সিস্টেমের দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটে। এটি ঘটে প্রধানত মানবসৃষ্ট কার্যক্রমের ফলস্বরূপ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। জাতিসংঘের আন্তঃসরকার প্যানেল IPCC এর রিপোর্ট অনুযায়ী গত শতাব্দীতে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গ্লোবাল ওয়ার্মিং হলো জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিক। এটি পৃথিবীর গ্রিনহাউস গ্যাসের স্তরের বৃদ্ধির মাধ্যমে ঘটে। এই গ্যাসগুলো সূর্যের তাপমাত্রাকে আটকে রাখে এবং এর ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে। বাংলাদেশের মতো দেশে, যেখানে কৃষি প্রধান অর্থনীতি, এখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব অত্যন্ত স্পষ্ট। অতিরিক্ত তাপমাত্রা এবং অপ্রত্যাশিত আবহাওয়া কৃষি উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শীতকালে গড় তাপমাত্রা আগের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। কার্বন নির্গমনের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। ভারতে এবং বাংলাদেশের মতো দেশের দ্রুত নগরায়ন ও শিল্পায়ন এই নির্গমন বাড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে 2018 সালে কার্বন নির্গমন প্রায় 80 মিলিয়ন টন ছিল, যা প্রতি বছর বাড়ছে। সুতরাং বলাই যায় জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং বাংলাদেশের শীতকালকে সংক্ষিপ্ত করে দিচ্ছে। হয়তো 10-15 বছর আগের সেই শীতকাল আমরা আর কোনোদিনও ফেরত পাবো না। শীতকালীন সময়সীমা কমে যাওয়া বাংলাদেশের জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। যেমন পাখি, মাছ এবং অন্যান্য প্রাণী শীতের সময়ের উপর খাদ্য ও আবাসনের জন্য নির্ভর করে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN অনুযায়ী জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, যা দীর্ঘমেয়াদে একটি বড় সংকট তৈরি করতে পারে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী শীতকালীন ফসলের ফলন প্রায় 20 থেকে 30% কমে গেছে, যার ফলে কৃষকদের আয়ও কমে যাচ্ছে। কৃষির উপর নির্ভরশীল মানুষেরা শীতকালীন ফসলের ঘাটতির কারণে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাদ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর প্রতিবেদন অনুযায়ী শীতকালীন ফসলের উৎপাদন হ্রাস পাওয়ার কারণে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। শীতকালীন ফসল যেমন পেঁয়াজ, রসুন, মুগ ডাল এবং বিভিন্ন সবজি শীতের স্বাভাবিক আবহাওয়া ও তাপমাত্রার উপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে শীতের সময়সীমা কমে যাওয়ায় ফসলের উৎপাদনের প্রক্রিয়ায় পরিবর্তন আসছে।
এই পরিবর্তনে আমাদের স্মৃতিময় সময়গুলো তো হারাচ্ছি, সাথে আমাদের জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপজ্জনকও হতে পারে। তাই আমাদের সচেতনতা বৃদ্ধি এবং এই সংকট মোকাবেলায় উদ্যোগ গ্রহণ করা উচিত। আসুন আমরা সবাই মিলে এই লড়াইয়ে নামি, আমাদের পরিবেশ রক্ষার জন্য, আমাদের জীববৈচিত্র্যের সুরক্ষার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করি। কেননা একটি সুস্থ পরিবেশই আমাদের অস্তিত্বের ভিত্তি। আপনার মতামত এবং পরামর্শ আমাদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করুন, কারণ পরিবর্তন শুরু হয় একজন থেকে এবং আমরা সবাই একসাথে এগিয়ে গেলে একটি বড় প্রভাব তৈরি করতে পারি। তবে প্রশ্ন হলো করবেন কি? তার জন্য অবশ্যই স্টাডি করুন। ধন্যবাদ।